গুড মর্নিং বন্ধুরা, 9টা বাজে আর 9টার সময় রান্নাঘরে চলে আসলাম ওষুধের বোতল নিয়ে। তো নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে আজকে রাখি পূর্ণিমার পরের দিনের ব্লগ স্টার্ট করছি। এই যদি আমি এখন ওষুধটা না খেয়ে চা বসাতে যাই তাহলে ওষুধ খেতে ভুলে যাবো। তো বন্ধুরা, তোমাদের বড়দের অনেক ভালোবাসা, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম। অনেক সকালে উঠেছি, সব কাজ করে চলে এসেছি, স্নান ধান করে। আর টাইম করে আজকে জল খুব স্পিডে এসেছে। সেই স্পিডে জল এসে ওই জলে বাসন ধুলাম, স্নান করলাম, বাইরের সিঁড়ি ধুলাম, সিঁড়ি না মানে যেখানে সাইকেল রাখে শুভজিৎ, সব কিছু করে চলে আসলাম। বেশ মনে ভালো লাগছে, জল টকবক করে পড়ছে। আবার রান্না করার জন্য এই দেখো এক বালতি জল ঘরেও নিয়ে এসেছি। তো চলো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি চাটা বসিয়ে দিই, প্রথমে চা খাই আর কালকে ফ্রিজে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে সব কিছু তরকারি রয়েছে, সেগুলো দিয়েই সকালে একটু ভাজু করবো, হয়ে যাবে। যেহেতু 9টা বাজে আর 9টার সময় চা খেতে আসছি, বলো তাহলে কি আশ্চর্য ব্যাপার। তো সূর্য মামা কালকে থেকে যা লাগিয়েছিল তাতে আজকে বেশ ভালো লাগছে। কালকে আমি জামা কাপড় দুবারের, তা সকালের আর দুপুরের, একটাও ধুয়েছিলাম না। এখন সব কিছু ধুয়ে মেলে দিয়ে আসলাম, কিন্তু সূর্য মামা এখনো ভালোভাবে উকি দিচ্ছে না, মনে হচ্ছে যে বৃষ্টি হবে না। আর আরেকটা গুড নিউজ হচ্ছে জানো তো, ভাবছিলাম টিভি আর রিচার্জ করবো না, কিন্তু আরজি করের খবর না শুনলে মোটে ভালো লাগছে না। তো গুড নিউজ একটাই, যে কালকে রাত্রিরে টিভি রিচার্জ চলে যাওয়ার কথা ছিল। ও মা, সকালে উঠে দেখছি 2 দিন আবার মানে ভালোবেসে দিয়েছে, অফার দিয়েছে। ব্যাস চা বসিয়ে দিয়েছি। বরমশার অনেক আগে স্নান হয়ে গেছে। প্রথমত যাকে দেখে ভয় পাই সেই আজকে আমাকে জাবড়ে ধরেছে, বিরক্তকর। কলপারে যে বালতির মধ্যে নোংরা রাখি, মানে ওই লেবুর খোসা, মাছ মাংসের হাড় গোড় এইসব, সেই বালতিটা হাতে করে, এক হাতে ব্রাশ আর চোখে ঘুম ঘুম, আর এই হাতে বালতি নিয়ে যাচ্ছি। দেখছি একটা কালো কেন্ন দেখা মাত্র আমি জল নোংরা শুদ্ধ বালতি ছেড়ে দিয়েছি। এখন মনের খুঁতখুঁতানি কি জানি না, এই যে আঙুলটা সুরসুর করছে, ব্রাশ করছি ঘিন করছে গায়ের মধ্যে। সাবান দিলাম, ব্রাশ করে হাত দিয়ে আর এরকম মুখে ঢোকালামও না, বা হাত দিয়ে ধুয়ে নিলাম। এত ঘৃণা লাগে, কালো কেন্নকে বলার কথা না। ওই সব নোংরাগুলো বরমশার পরিষ্কার করতে হলো, আর ওই জন্যই আরো টাইম কলের জল দিয়ে ওই সিঁড়িটা ধুতে হলো। সিঁড়ি বলতে সামনেটা, সিঁড়ি তো না, সিঁড়ি ছিল ঢেকে গেছে এখন, এ হচ্ছে কথা। তো হচ্ছে সঙ্গে থেকো, পাশে দেখো, ভিডিওটা দেখতে থেকো। চলো, এই দেখো আমার বৌমা বলেছে আমার এই চুলগুলো মানে সোজা করে দেবে। সে বৌমা আসলে হুড়ুর করে চলে যায়, আর টাইমও পায় না। আর আমার চুলের কি অবস্থা দেখেছো, ভীষণ খারাপ লাগে। আর মাথা চিরুনি দিলেই এত চুল ওঠে। চুল তো মোটে ছাড়ি না, সবসময় বাঁধা থাকে, আর গোড়া নরম হয়ে গেছে, সেই জন্য একটু ছেড়ে দিলাম, গরমটা নেই একটু। আর শুভর আবার পায়ে ব্যথা হচ্ছে, পাটা ব্যথা করছে বলছে, এসেই শুয়ে পড়েছে। ওকে আর ভয়ে বলিও নি বাবা একটু চা বসা। হ্যাঁ বলো। এই তো দাঁড়াও, চা ফুটে গেছে, চিনি সবে দিলাম, তাও মিথ্যে বলছি কি চা ফুটে গেছে। এটা হচ্ছে টেকনিক, অনেকক্ষণ আগের থেকে বসে আছে চা খাবে বলে। বলো। বাড়িতে তোমার ইয়ে পরে গেছিলাম। কি পরে গেছিলে? ড্রেস পরে গেছিলাম। ঘেমে গেছিলে, ধুতে হবে না, সেগুলো ধোয়া ছিল, ধোয়াতেই পরে গেছিলাম। সেগুলোকে আবার ধুয়ে দিতে হবে নাকি? দেখো ঘামের গন্ধ না হলে এবার
ঘাম থাকলে জিনিসটা একটু নষ্ট হয়ে যায়। দেখে দিচ্ছি, রাখো রাখো। এই বিস্কুটের কৌটাটা একদম ভালো না, জানো তো, শুধু বিস্কুট নরম হয়ে যায়, ওই জন্য প্লাস্টিক ধরে রাখে। বিরক্ত লাগে। কন্টেনার মানে কৌটা পাল্টাতে হবে। এবার কাপগুলো রেডি করি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরের বসি, আমি অনাহত একজন, অনেক বসে বসি, আমায় একটু হয়ে গেছে চা। থাকি মনে মনে মাকে ডাকি, প্রেসারে ভাত বসিয়ে ভাত করে সবজি কেটে, মানে শুধু ডাটা কেটে রেখে সবাই মিলে একসাথে খেয়ে বাসন ধুয়ে বেরোলাম। 11:30 বাজে। সূর্য মামা ভালোই হামা দিচ্ছে, বিরাট রোদ। চলো ডিউটি করে এসেই কথা হবে এখানে। দেখো এই বাড়িতে ঢুকলাম, সবে ঘর মোছা হয়েছে, ওই জন্য আমি সব কাজ করে রেখে যাই। আর এই যে বাসন ধোয়া হয়েছে মাত্র, ঘড়িটাও দেখাবো কত বাজে এখন। আর বুঝতেই পারছো কাজের থেকে এসেছি মানে তোমাদের অভ্যাস হয়ে গেছে যে বরমশাই ভাত বসিয়েছে, ওই চাল ধুয়ে দেওয়া হয়ে গেছে, ভাত প্রায় ফুটবো করছে। দেখো এই যে বাজে এখন 2:10। তোমরা জানোই আমি 3টের মধ্যেই ঢুকি। দেখো সেই 11:05 গেছি, 11:05 গেলাম। আর এখন আজকে যদিও দেরি হয়েছে, নেটওয়ার্ক একদম ভালো ছিল না, তাই তারা এখনো স্নান করে পুজোটাও দিতে পারেনি। বলে গেছি যে তাড়াতাড়ি পুজো দিবি। চলো তাহলে আমি আমার কাজ শুরু করে দিই, ড্রেস চেঞ্জ করেই রান্নাঘরে ঢুকে পড়ি। তো হাজির হয়ে গেলাম আবার রান্নাঘরে, বসিয়ে দিলাম এইটুকুনি মাছের তেল ছিল, আলু আর বেগুন আর পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। আর ডালও এপাশে সিটি পড়ে গেল একটা। মটরের ডাল করলাম, এই যে আমরা দিয়ে মটরের ডাল হবে। 4টে আমরা চিড়ে রেখে দিয়েছি। তো এখন আমরা ডাল আর এই দেখো মাছ, 5 জন মানুষ, 8 পিস মাছ মনে হয়, 1 2 3 4 5 6 7 8 পিস মাছ। হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার ডাল কুচি করে গেল। এবার এই কড়াইটায় বসিয়ে দেব মাছ ভাজা। ওই কড়াইয়ে উনানে বসিয়ে দিয়েছি ডাটা চচ্চড়ি, ভাতের উনানে একসঙ্গে চতুর্দিক ছড়িয়ে নিয়েছি। শুধু জাস্ট একটু ডিমান্ড মানে মাথা খাটিয়ে বুদ্ধি চালিয়ে তাড়াহুড়ো করে রান্না, কারণ 3টে বেজে যাচ্ছে প্রায়। মশলাও রেডি, শুধু ছ্যাঁচছুত করব আর টুকটাক করে নামাবো, রান্না হবে। মাছের তেলটা হয়ে যেত, ওই আলু দিয়েছে তো আলুটার একটু দেরি হয়তো সেদ্ধ হতে, না সেজন্য মাছের তেলটা হতে দেরি হচ্ছে। চলো রান্না করেই পরে দেখা করছি তোমাদের সঙ্গে। তাহলে রান্না করতে করতে শব্দ পেলাম টুপটাপ, দেখতে আসলাম বৃষ্টি পড়ছে কিনা। তো ফোঁটা ফোঁটা পড়ছে। আর জামা কাপড়গুলো নিতে এলাম। আর শুভজিৎ সাইকেল ধুয়ে একদম ঝকঝক করে দিয়েছে আজকে। দেখো এই দেখো, এই জন্যই পুজো দিতে দেরি হয়েছে, পরে বললো। তো এই বৃষ্টি মনে হয় না হবে।
ফিস ফিস করে পড়ছে, তুলবো না ফিস ফিস করে পড়ছে। তো এমন মন দিয়ে টিভি দেখছে, খেতেও লাগবে না ওদের, খিদাও নেই। এদিকে আমি বসিয়ে থুয়ে গেছি, ডাল প্রেসারে দিয়েছিলাম, ভালো হয়নি। মটরের ডাল রান্না করতে আমার এই জন্যই ভালো লাগে না, মুসুরির ডাল হলে এতক্ষণ রান্না হয়ে যেত। আবার একটু এই পাশে ঘুটে নিচ্ছি। এই প্রেসার কুকারে 5-6টা সিটি দিয়েছিলাম, জলটা ঢেলে নিয়েছি। আর এ পাশে সেই উনান থেকে ডাটা নিয়ে এসে বসিয়ে দিয়েছি। এই ডাটাটা দাদা আর বরমশাই খুব ভালো খায়। আর এ পাশে কালকে লতি করেছিলাম, সেই লতিতে লঙ্কা দিতে ভুলে গেছিলাম। এখন আবার একটু বাটা লঙ্কা ছিল, তাই দিয়ে নাড়া দিয়ে নিলাম। আর ওই যে মাছের ভাজাটা টেস্টি টেস্টি, এই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। ছেলেরাও ভালো খায়, কারণ ডালের অপেক্ষা আর মাছের অপেক্ষা মাছ রাঁধতে তো অনেক দেরি, কত তাড়াহুড়ো করা যায়, তাই না? মাছের আলু বরমশায় কাটতে ভুলে গেছে, তা ফ্রিজে লতি কাটা ছিল, বের করলাম, লতি দিয়েই একদম ঝেড়ে দেব। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা করতে এলাম, বাসন ধুয়ে বাইরে রেখে আসলাম। আর একটা সিক্রেট কথা বলতে এলাম, কি অবস্থা হয়েছে আজকে। আরে ডাল রেঁধেছি, এই গামলাটা 1 গামলা হয়েছিল। যা কিছু করেছি সব সুন্দর হয়েছে, অসুন্দর যা হয়েছে সে আর কি বলবো। কড়াইয়ের মধ্যে ধরাই রয়েছে, দেখো হয়ে গেল। এই দেখো লতি দিয়ে মাছের ঝোল, দেখেছো? মাছও সব রয়েছে, শুধুমাত্র আমি খেয়েছি একটা মাছের লেজ আর লতি। আর এইগুলো এরকম করছে, সেই ভয় শুনেছি, বলেছি আমি, কেউ খায়নি। অনেক লঙ্কা দিয়েছি, তারপরেও আগের দিন কিন্তু লঙ্কা ছাড়া রেঁধেছিলাম বলে গাল ধরেছে, আজকে কিন্তু এমনিই হয়েছে। তাই ওটা ভয়ানক অবস্থা বলে কড়াই থেকে আর নামায়নি। খাওয়া দাওয়া সুন্দর হয়ে গেছে। জিৎ অলরেডি শুয়ে পড়েছে, আর শুভ মাথার মধ্যে হেডফোন ঢুকিয়ে দিয়েছে, ব্যান দিয়ে বাবার কাছে বসে বসে ফুল ভাঙছে আর হেডফোনে কী সব শুনছে, মানে সিনেমা দেখছে সম্ভবত। দেখো 4:45 বাজে, খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। আর এদিকে মালা গাঁথার পর্ব চলছে। বললাম না যে মাথার মধ্যে হেডফোন দিয়েছে, খালি গা তো, তাই দেখাচ্ছি না। দেখো কি দেখছে, দেখেছো? তার চলে গেছে কিন্তু মাথার মধ্যে। ওই দেখো কান দুটো অকালে যাবে, বুঝছো? আর কথা না বলে দেরি না করে আমিও ওদের সঙ্গে যোগ দিই, মালা গাঁথতে বসে পড়ি। ঘুম ঘুম চোখ লাগছে, গাঁথতে গাঁথতে ঘুম পড়লে ওখানেই ঘুমিয়ে পড়বো। চলো। দেখো 10:25 বাজে, আর মালা টালা গেথে ঘরে এসেছি তখন কটা বাজে? তখন হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি হয়তো। তো স্নান করে আসলাম, মালা গেথে সব গুছিয়ে গাছিয়ে। আর এই যে পড়াশোনা চলছে, এই দেখো বরমশাই ইতিহাসের সাজেশান করে দিচ্ছে, প্রশ্ন, এই যে সব শর্ট কোশ্চেনগুলো খুঁজে খুঁজে বার করে দিচ্ছে। আর শর্ট কোশ্চেনে 24 নাম্বার আছে, কত খাটবে কে, তাই ও ঠিক করে দিচ্ছে। আর আমি একটু ওই বাংলার ঋতু বৈচিত্র্যগুলো একটু দেখছিলাম। তো জিতের শুভর খিদে পেয়ে গেছে, তাই খেতে দিয়ে যাচ্ছি। চলো, তখন তো আর দেখায়নি। আর সেই ইতিহাসটা তো জানোই, যে লতির কি হাল হয়েছে, সেটা একটু গরম করতে দিয়ে চলে এসেছি আমি এখানটায়। তো চলো। তো তরকারি গরম করা মাত্রই এই যে লতি দিয়ে খাচ্ছে শুভ, লেবু কিন্তু নেই। এই জিতও খাচ্ছে লতি দিয়ে, আর ওপাশে দাদা টক ডাল দিয়ে খাচ্ছে। বরমশাইকে দেব লতি, এই লতি এখন আকর্ষণীয় লতি। চলো, এই দেখো কড়াইয়ে এখনো রয়েছে, এখান থেকে তুলে তুলে দিচ্ছি, কারণ কতটা কি থাকবে তা বোঝা যাচ্ছে না। তো চলো বন্ধুরা, রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী ব্লগটা এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।